আজকে জল দিতে গিয়ে আমাদের সাথে এটা কি হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পেঁয়াজ লাগানোর জন্য। আর অনেকদিন থেকে কিন্তু পেঁয়াজ চারা লাগাবো বলতেছিলাম, কিন্তু লাগাই হতেছিল না। তাই আজ সময় করে কিন্তু চলে এসেছি পেঁয়াজ চারাগুলো লাগানোর জন্য। আর আমরা দেখতে পাচ্ছি শুকনা বাড়িতে কিন্তু পেঁয়াজ চারাগুলো লাগিয়ে দিচ্ছি, এরপর কিন্তু জল দেওয়া হবে। এদিকে বাবা কিন্তু তৈরি করে দিচ্ছে ক্ষেতগুলো, আর আমি আর মা কিন্তু দুজনে মিলে লাগাচ্ছি। আর আমাদের পেঁয়াজ চারা লাগাতে লাগাতে কিন্তু অনেকটাই সময় হয়ে গিয়েছিল। এদিকে কিন্তু পেঁয়াজ চারাগুলোর মধ্যে কিন্তু জল না দিলে পেঁয়াজ চারাগুলো মরে যাবে, সেজন্য কিন্তু মেশিন নিয়ে চলে এসেছি বাড়িতে। এদিকে বাবা গাড়ি থেকে পেট্রোল বার করছে। ফাইনালি কিন্তু পৌঁছে গেল মেশিন নদীতে। এদিকে কিন্তু সেকশন সমস্ত কিছু মেলা হয়ে গেছে, এরপর কিন্তু মেশিনটা স্টার্ট করলেই হয়ে যাবে। আমাদের এই খাটনি করতে কিন্তু অনেকটাই সময় হয়ে গেল। এদিকে কিন্তু বাবা স্টার্ট করে, কিন্তু আজকে আমাদের মেশিনটা এতটাই ডিস্টার্ব দিচ্ছে যে কোনো মতেই কিন্তু স্টার্ট হচ্ছে না। যদিও স্টার্ট হচ্ছে কিন্তু একটু পরে সেম বন্ধ হয়ে যায়। তারপর আমাদের সাথে এমনটা হবে আমরা কোনো মতেই ভাবতে পারিনি। দেখতে পাচ্ছ এই যে স্টার্ট করার এই জিনিসটা কিন্তু গোটায় বার হয়ে গেছে। মেশিনটাকে আবার না সারালে কিন্তু আমাদের আর স্টার্ট করা হবে না। এদিকে কিন্তু পেঁয়াজ চারাগুলোর মধ্যে যদি জল না দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজ চারাগুলো মরে যাবে। মানে ভাবো কত চাষিদের কষ্ট। এরপর বাবা মেশিনটাকে ভালো করে সারিয়ে নিয়ে চলে এসেছে। এরপর কিন্তু সন্ধ্যা হয়ে গেল, এরপর কিন্তু মেশিনটা স্টার্ট করা হয়েছে। আর ফাইনালি কিন্তু আমাদের বাড়িতে জল আসছে। যাই হোক, সকাল থেকে এত খাটনির পর কিন্তু আমাদের কাজটা সাকসেসফুল হলো। এরপর বাড়িতে এসে দেখি মা পেঁয়াজ পাতা দিয়ে কিন্তু আজকে এরকম পিঠে বানিয়েছে। যাই হোক, আমি পিঠেগুলো খেতে থাকি। তোমরা মিনি ব্লগ দেখা যাচ্ছে, সাবস্ক্রাইব।